হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এবার এটা একটা চিকেনের রেসিপি। আমার মনে হয় আপনাদের এটা খুবই ভালো লাগবে। খুবই সিম্পল ওয়েতে রান্না করা যায়। বিশেষ করে বাড়িতে অনুষ্ঠান থাকলে বা অতিথি আসলে এই রান্নাটা একবার অবশ্যই করে দেখবেন। এটা এমনই একটা রেসিপি যে সবাইকে তাক লাগিয়ে দেওয়া যায়, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কি কি উপকরণ লাগবে আর কিভাবে রান্নাটা করতে হবে স্টেপ বাই স্টেপ। আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। চিকেনটা রান্না করার জন্য প্রথম যে উপকরণটা আমাদের লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। রান্নাটার জন্য আমি প্রায় 800 গ্রাম মতন চিকেন নিয়েছি, আর সেই হিসেবে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রথমেই চিকেনটাকে শুধু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। নুনটা দিলে চিকেনটা কিন্তু টেন্ডার হয়, সফট হয়, আর ভেতর অবধি মশলা ঢুকতেও সাহায্য করে। পেঁয়াজগুলো বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। প্রথমেই একটা ফ্রাইং প্যানে 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে সব পেঁয়াজটুকু ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা ভাজবো। একটু ট্রান্সপারেন্ট মতন হলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটাকে একদমই লালচে করে ভাজার দরকার নেই। এবারে রান্নাটার জন্য কিছু গোটা মশলা আমাদের লাগবে। তো নিয়েছি 6টা থেকে 8টা ছোট এলাচ, 1 চামচ মতন সামরিচ, 1 চামচ সাজিরে, 4-5টা লবঙ্গ, 2টো ছোট জয়িত্রীর টুকরো, আর আধখানা জায়ফল। তার সাথে একটা দারচিনির টুকরো। যেহেতু এটা অনেকটাই বড়, যার জন্য আমি এটা অর্ধেকটা নেব। এই গোটা মশলাগুলোকে কিন্তু কোনো রকমের ড্রাই রোস্ট করতে হবে না। এগুলো ডাইরেক্টলি একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নিতে হবে, খুব ফাইন না করলেও চলবে। এদিকে পেঁয়াজটা আমাদের যেরকম ভাজার দরকার ছিল হয়ে গেছে, আর ওটাও আমি একটা গ্রাইন্ডার জারে পেস্ট করে নিয়েছি। রান্নাটার জন্য আমাদের লাগবে রিফাইন্ড অয়েল আর ঘি। ঘি আর তেলের মিশ্রণটা গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমেই আমাদের পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা যেহেতু আগে থেকে ভাজা রয়েছে, যার জন্য বেশি কষানোর প্রথম দিকে দরকার নেই। তার সাথে সাথে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। আজকের এই বিশেষ রান্নাটি আমি শিখেছিলাম শ্রীমতী রমা পোদ্দারের কাছে, যার লেখা নিয়মিতভাবে প্রকাশিত হতো কলকাতার নামি দামি পত্রিকাগুলোতে। আর সৌভাগ্যবশত আমি ওনার কাছে অনেক অভিনব রান্না শিখেছিলাম। যাই হোক, এবার পেঁয়াজ আদা রসুন বাটাটা বেশ খানিকক্ষণ কষানোর পরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। এবারে দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, আর 2 চামচ জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা নিজেরা স্বাদ মতো মিশাবেন। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝেই আপনারা ব্যবহার করবেন। মশলাগুলো কষানোর জন্য স্বাদ মতন লবণটাও এবারে দিয়ে দিতে হবে, আর অল্প আঁচে নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে। কষানোর সময় যদি মশলাটা ধরে যায় তাহলে অল্প জলে ছিটে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আস্তে আস্তে মশলার মধ্যে অ্যাড করে দিতে হবে। যেসব মশলার পরিমাণ আমি ব্যবহার করেছি এই রান্নাটাতে, সেটা কিন্তু 800 গ্রাম চিকেনের জন্য আমি ব্যবহার করেছি। আপনারা যদি বেশি অ্যামাউন্টের চিকেন রান্না করেন তাহলে মশলার পরিমাণটাও সেই বুঝেই আপনারা বাড়িয়ে দেবেন। ভালো করে মশলার সাথে চিকেনের পিসগুলো মেশাতে হবে, কড়াইতে একটু কষতে হবে। তারপর আগের থেকে করে রাখা যে গুঁড়ো মশলাটা আমরা করে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে দিতে হবে। চিকেনের মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো মেশানোর পরে মিডিয়াম আঁচে আস্তে আস্তে কষতে হবে। কষানোর সময় অল্প অল্প করে গরম জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা ধরে না যায়। রান্নাটাতে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। রান্নাটা বেশ মাখামাখাই হবে, কেননা রুটি পরোটার সাথে খেতে এটা বেশ ভালো লাগে। যখন মশলা কষে তেল বেরিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1/2 কাপ মতো টক দই ফেটিয়ে দিতে হবে, আর এর মধ্যে আস্তে করে মিশিয়ে দিতে হবে।
টক দইটা খুব ভালোভাবে চিকেনের গ্রেভিটার সাথে মিশিয়ে দিয়ে তারপর আবার গ্যাসটা চালু করে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে টক দই রান্নাতে ব্যবহার করার পরে টক দইটা আলাদা আলাদা ছাকড়া ছাকড়া মতন দেখতে হয়ে যায়, কিন্তু গ্যাসের ফ্লেমটা যদি কম করে বা একদম বন্ধ করে দইটা অ্যাড করা হয় তাহলে কিন্তু দইটা গ্রেভির সাথে একদম ইউনিফর্মলি মিশে যায়। গ্রেভিতে একটু লালচে রং করার জন্য আমি 1 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 চামচ কেওড়া জল। মার্কেটে কেওড়া জল আর কেওড়ার আতরও পাওয়া যায়, কিন্তু রান্নাটাতে আমি কেওড়া জলেরই ব্যবহার করেছি, কেন আতরটা খুব সাবধানে দিতে হয়, একটু বেশি হয়ে গেলেই খুব কড়া গন্ধ বেরিয়ে যায়। রান্নাটা আমাদের হয়ে গেছে। এই রান্নাটা আপনারা লুচি, পরোটা, নান, তন্দুরি রুটি সবের সাথেই সার্ভ করতে পারেন। সবের সাথেই এটা দারুণ লাগে খেতে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। এরপর বাড়িতে যখন অতিথিরা আসবে, বাইরে রেস্টুরেন্ট থেকে চিকেন চাপ বা চিকেন কোরমা এসব না নিয়ে এটা অবশ্যই একবার বানিয়ে তাদের খাওয়াবেন। আজ বাস এটুকুই। আবার ফিরে আসবো একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।